আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা পরিমাণগত রসায়নের সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব লিমিটিং রিয়েজেন্ট নিয়ে। তো সর্বপ্রথম চলে আসি যে লিমিটিং বিক্রিয়কটা কি বা লিমিটিং বিক্রিয়কটা কখন বের করতে হয় সেই জিনিসটা। লিমিটিং বিক্রিয়ক তার মানে বুঝতে পারতেছেন এটা একটা লিমিট থাকে। তার মানে যে বিক্রিয়কটা কম পরিমাণে থাকে, যে বিক্রিয়ক প্রয়োজনের তুলনায় কম থাকে, প্রয়োজনের তুলনায় কম থাকে, প্রয়োজনের তুলনায় কম পরিমাণে থাকে, কম পরিমাণে থাকে, পরিমাণে থাকবে, সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো প্রথমেই চলে আসি। তো ভাইয়া লিমিটিং বিক্রিয়ক প্রয়োজনের তুলনায় কম পরিমাণে আছে, ইটস ওকে। এখন কখন বুঝবো যে এখানে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে? এটা একটা কোশ্চেন। এটা মানে সবার খুবই মানে জানার আগ্রহ থাকে যে কখন বুঝবো যে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, কখন বুঝবো লিমিটিং বিক্রিয়ক আছে বা লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, বিক্রিয়ক বের করতে হবে। আচ্ছা, এটা খুব গুড কোশ্চিন বা এটা আসলে সবার জানা খুবই জরুরি দরকার। আচ্ছা, মনে করেন যে এ আর বি দুইটা বিক্রিয়ক রয়েছে এবং সি একটা প্রোডাক্ট হচ্ছে, ডি প্রোডাক্ট হচ্ছে। কথাটা বুঝেন? কথাটা না বুঝে বললেন না যে বুঝছি। অবশ্যই ইউটিউবে ভিডিও যখন যাবে অবশ্যই আপনারা বুঝছেন কিনা কমেন্ট করে যাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন, দুইটারই আমার ভর দেয়া যদি থাকে, দুইটারই ভর যদি দেয়া থাকে তখন বুঝবেন যে এখানে অবশ্যই আমাকে লিমিটিং বিক্রিয়কটা দিয়েই ম্যাথ করতে হবে। কারণ এখন মনে করেন আমার প্রোডাক্ট হচ্ছে সিটার সাথে, সি বলছে কত গ্রাম হবে। এখন আমার বি এরও ভর দেয়া আছে, এ এরও ভর দেয়া আছে, আপনি কোনটার সাথে রিলেট করবেন? আপনি কিন্তু পারবেন না। তাই দুইটার সাথেই রিলেট করে আগে দেখবেন যে কোনটার মোল সংখ্যাটা কম হচ্ছে, মানে কম পরিমাণে উৎপন্ন হচ্ছে, কোনটা থেকে প্রোডাক্টটা কম পরিমাণে উৎপন্ন হচ্ছে সেটাই আগে বের করবেন। কথা বুঝবেন? যখনই দেখবেন দুইটা বিক্রিয়কেরই ভর দেয়া আছে তখনই বুঝবেন এখানে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। আমি আর কঠিনে যাচ্ছি না, উদাহরণে দেখাই দিব। অথবা যখনই দেখবেন দুইটারই আয়তন দেয়া আছে, দুইটারই আয়তন দেয়া আছে তখন আপনার অবশ্যই লিমিটিং বিক্রিয়কটা বের করে নিতে হবে। কথাটা বুঝেন? তখনই আপনাকে কি বের করতে হবে? লিমিটিং বিক্রিয়কটা বের করে নিতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে সবাইকে। কথাটা বুঝেন? এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে যে কখন আমি লিমিটিং বিক্রিয়কটা বের করব। যখন দেখব দুইটারই ডাব্লু দেয়া আছে অথবা যখন দেখব দুইটা বিক্রিয়কেরই আয়তন দেয়া আছে, ঠিক তখনই আমরা লিমিটিং বিক্রিয়ক বের করব। কথা ক্লিয়ার? চলে আসেন। আচ্ছা, ম্যাথের দিকে চলে আসি। প্রথমেই বলছে প্রাথমিক অবস্থায় রকেটের জ্বালানি রূপে তরল হাইড্রোজেন ও তরল নাইট্রোজেন টেট্রা অক্সাইড ব্যবহৃত হয়। কথা বুঝেন? তার মানে আমি প্রথমেই লিখব আমার বিক্রিয়া N2H4 প্লাস হচ্ছে N2O4। এখন চলে আসেন যে এই জায়গাটাতে আমার প্রোডাক্ট কি বলা আছে না প্রোডাক্ট আমাকে বের করতে হবে। উভয় তরলের বিস্ফোরণে নাইট্রোজেন গ্যাস আর প্রবল স্টিমের চাপ সৃষ্টি হয়। তার মানে দুইটাই বলা আছে, তার মানে এখানে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, প্রবল স্টিমের চাপ তৈরি হবে, তার মানে পানি। ব্যাপার। এখন চলে আসেন আমার কি কাজ? রিয়াকশন কমপ্লিট, সমতা করবেন। এটা আপনাকে করতেই হবে। আমরা গত সিরিজে বলেছিলাম যে রিয়াকশন সহ যতগুলো ম্যাথ আছে আপনাকে সমতা করতেই হবে। এখানে আসবে 2, এখানে আসবে 3, এখানে আসবে 1, এখানে আসবে মনে হয় 4। এটা হচ্ছে আমার সমতা। চলে আসেন এই জায়গায় প্রশ্নটা যে দেখেন একটু বলা হয়েছে এত গ্রাম হাইড্রোজেন ও এত গ্রাম নাইট্রোজেন টেট্রা অক্সাইড। দেখেন আমার দুইটা বিক্রিয়কেরই ভর দেয়া আছে। কি দেয়া আছে? দুইটা বিক্রিয়কেরই ভর দেয়া আছে। মিশালে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভর এককে এবং আয়তন এককে বের করতে বলছে। তার মানে এর সাথেও এর সম্পর্ক, এর সাথেও এর সম্পর্ক, সম্পর্ক দুইজনের সাথেই। সখী তুমি কার টাইপের, তাই না? এখন চলে আসেন
আমাদের যে প্রথমেই বলেছিলাম যে প্রোডাক্ট আমার এইটা, তাহলে কোন রিঅ্যাক্টেন্টটা থেকে কম পরিমাণে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই রিঅ্যাক্টেন্টটাই হবে আমার লিমিটিং রিঅ্যাক্টেন্ট। প্রথমেই চলে আসেন তাহলে এন অফ, এটাকে আমি 1 ধরলাম, এটাকে আমি 2 ধরলাম, N1 ডিভাইডেড বাই N অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 3। এখন এইটার আমার ডাব্লু দেয়া আছে, ডাব্লু ডিভাইডেড বাই এম, আর আমি N অফ নাইট্রোজেনটা বের করব 2 ডিভাইডেড বাই 3। চলে আসেন এরপরে আমার N অফ নাইট্রোজেন কত আসে, নাইট্রোজেনের মোল সংখ্যাটা কত আসে দেখেন 3 ইন্টু এম এর মান কত, এম এর মান ওখানে 100 দেয়া আছে। আর হাইড্রাজিনের ভর কত, হাইড্রাজিনের ভর হচ্ছে 32.05 ডিভাইডেড বাই হচ্ছে 2, দেখি কত আসে, 300 ডিভাইডেড বাই 32.05 ইন্টু 2, এটা আসবে 4.68। 4.68। সেম ভাবে আপনি এটাও বের করেন, নাইট্রোজেন টেট্রা অক্সাইডেরটা বের করেন, N2 ডিভাইডেড বাই N অফ N2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3। দেন এখান থেকে আপনি আসেন, আমি এই পাশেই করলাম, N অফ N2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 200 ডিভাইডেড বাই, এটার ভর হচ্ছে 92.02, 92.02। তার মানে এখান থেকে আপনার কত আসে, 600 ডিভাইডেড বাই 92.02, এটা আসবে 6.52। 6.52। এইটা আসতেছে আমার, ভালো করে বুঝেন, এইটা আসতেছে আমার N2O4 থেকে নাইট্রোজেনের পরিমাণ, কথাটা বুঝেন, N2O4 থেকে নাইট্রোজেনের পরিমাণ। তাহলে দেখেন এই যে নাইট্রোজেনের পরিমাণটা, এটাই তাহলে আমার লিমিটিং বিক্রিয়ক, তাহলে অবশ্যই এই হাইড্রাজিনটাই হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে N2H4 হচ্ছে কি বলেন তো, লিমিটিং বিক্রিয়ক, কথাটা বুঝবেন, N2H4 কি লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। এখন তাহলে কি করবেন, এই লিমিটিং বিক্রিয়কটা দিয়ে এই ভর এককটা এবং এই আয়তন এককটা বের করতে হবে। চলে আসেন, N অফ N2 ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে কত, 4.68। দেন আপনার ভর বের করতে বলছে, W ইজ ইকুয়াল টু 4.68 ইন্টু হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 28, তাহলে কত আসে দেখি, 4.68 ইন্টু 28, তাহলে 131.04, তাহলে এটার মান আসবে হচ্ছে 131.04। এটা আমার বের হয়ে গেল। আবার দেখেন N অফ N2 ইকুয়াল টু 4.68, আমার আয়তন বের করতে বলছে এবং এটা 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা SATP-তে, SATP-তে। তার মানে আপনার কি করতে হবে, এখানে V ভাগ 24.789 করবেন, ইকুয়াল টু 4.68 করবেন। দেন এখান থেকে আপনি ভি এর মানটা বের করেন, ভি এর মানটা কত আসে দেখি, 4.68 ইন্টু 24.789, তাহলে 116.01 এত লিটার, তাহলে এটা এত গ্রাম। তাহলে দেখেন আমার খুবই সহজ, লিমিটিং বিক্রিয়ক আপনি হয়তো পরীক্ষার হলে মাথা ঘুরাই যাবে না, মাথা ঘুরানোর কোনো দরকার নেই, আগে দেখবেন যে দুইটা রিঅ্যাক্টেন্টেরই আপনার ভর দেয়া আছে কিনা, কথা বুঝছেন। চলেন নেক্সট অঙ্কে যাই। এখানে বলা হয়েছে কি দেখেন, নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস থেকে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হইল। তাহলে চলে আসেন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া উৎপন্ন করছেন, NH3 উৎপন্ন করছেন, খুবই ভালো কথা। এখন বলা হয়েছে 500 গ্রাম নাইট্রোজেন ও 100 গ্রাম হাইড্রোজেন, মানে দুইটার ভর দেয়া আছে আমার, এরও ভর দেয়া আছে, এরও ভর দেয়া আছে, মিশ্রণে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করা সম্ভব, কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করা সম্ভব। এখন আমাকে কি করতে হবে, প্রথমেই করতে হবে আমাকে সমতা করে নিতে হবে, নাইট্রোজেন দুইটা আছে, তার মানে এখানে নাইট্রোজেন আমার দুইটা আছে, 3 দুগুণে 6, তার মানে আমাকে এখানে 3 দিতে হবে। চলে আসেন সেম অফ, তাহলে N অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই N অফ NH3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, বের করেন, N অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু 2 ইন্টু নাইট্রোজেন কত, N অফ N2 এর মান কত দেয়া আছে, 500 ডিভাইডেড বাই 28, তাহলে কত আসে এখানে
1000 ডিভাইডেড বাই হচ্ছে 28, 35.714 এত মোল। সেম ভাবে আপনি এটা করেন, সেম ভাবে আপনি আরেকটা করেন, দেখেন কত আসে। সেম ভাবে করেন, এন অফ অ্যামোনিয়া উপরেই দিয়ে দেই একবারে, বাই এন অফ নাইট্রোজেন, নাইট্রোজেন না সরি হাইড্রোজেন, এন অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2, 2/3 সরি, এটা একটু ভুল হয়েছে, এটা আসবে হচ্ছে 2/3। আচ্ছা, এরপরে চলে আসেন, আমার বের করতে হবে এন অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু এর ডাব্লু কত দেয়া আছে ভাইয়া 100 ডিভাইডেড বাই হচ্ছে 2, করেন কত আসে 200 ডিভাইডেড বাই 6, 33.33 এত মোল। তাহলে দেখেন কোনটা থেকে কম পরিমাণে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে ভাইয়া, কথা বুঝেন, কোনটা থেকে কম পরিমাণে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, অবশ্যই এই হাইড্রোজেন থেকে আমার কম পরিমাণে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে এই হাইড্রোজেনটাই হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট, এই হাইড্রোজেনটাই আমার লিমিটিং রিয়েজেন্ট, কথা বুঝছেন। তাহলে এই হাইড্রোজেনটা থেকেই আমার কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে সেটা বের করবেন, খুবই সহজ। এন অফ অ্যামোনিয়া 33.33, তাহলে ডাব্লু বাই এম করেন, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু 33.33 ইন্টু হচ্ছে 17। তাহলে দেখেন এই দুইটা গুণ করেন কত আসে, 33.33 ইন্টু হচ্ছে 17, 566.67, ঠিক আছে, 566.67, 566.67 গ্রাম। এইভাবেই আপনারা খুবই সহজ বা এবং ধরা যদি টেকনিকটা জানেন তাহলে খুবই সহজ উপায়ে এইভাবে লিমিটিং বিক্রিয়কগুলো বের করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখেন এবং আমাদের গ্রুপে জয়েন হন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।